না শুনি যদি কেউ গুনাহ করে ইতে মাপ ন চাইলো ইতার ভালো ভালো হাজের কারণে আই তারে মাপ করে দিও, ঠিক না? মাপ করে দিও। কিন্তু বুঝি শুধু এই দেশে অনেক ইসলামী আন্দোলনের বিরোধিতা করে ক্ষমতার জন্য, ক্ষমতার চেয়ার ঠিক রাখার জন্য। এদেশে ইসলামী আন্দোলনের নেতাদেরকে জীবন্ত ফাঁসি দিয়েছে ভারতের ইশারায়, ভারতের ইশারায়। কারণ ক্ষমতা ঠিক রাখতে হবে, এই জন্যই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু ফাঁসি দিলে কি ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে? আল্লাহর নবী যখন উহুদের প্রান্তরে তিনি আহত হয়ে জমিনে পড়ে গেলেন, তার মুক্তার মতো দাঁত ভেঙে পিনকি মেরে রক্ত বাইর হচ্ছে, সতমা দরে দন্দা, দাঁত মুবারক মুক্তার দাঁত পড়ে গিয়েছে। এই অবস্থায় আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলা। এই উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছু নয়। মূসা মারা গেছে, ঈসা ইন্তেকাল হয়েছে, দাউদ ইন্তেকাল হয়েছে, নবীরও ইন্তেকাল হবে বা শহীদ হবে। তাই বলে ইসলামী আন্দোলন দিন কায়েমের জিহাদের ময়দান ছাড়া যাবে না। এই আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ইবনে মুহাম্মদ ছাড়া আর কিছু নয়। মুহাম্মাদুন মুবাল্লিগুন লা মাবুদ, তিনি একজন দাওয়াত পৌঁছাই দেনওয়ালা মুবাল্লিগ, তিনি তো মাবুদ না। অন্য নবীরা যেই পথে গেছে তোমার নবীও সেই পথে যাবে। তাই বলে ময়দান ছাড়া যাবে না, ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। এই ময়দান বাতিলকে ছেড়ে দেওয়া যাবে না। এই শিক্ষা উহুদের প্রান্ত থেকে আল্লাহ দিয়েছেন। সুতরাং নেতাদেরকে, জীবন্ত মানুষগুলাকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। বরঞ্চ ইসলামী আন্দোলন এক সময় দুর্বার গতিতে বাংলাদেশে চলছে, ঠিক না বেটি? বিশ্বাস হয়? সহনা সেরমিকে কি অবস্থা, উইফুগুন্নান। ইসলামে রক্তের প্রয়োজন, শাহাদতের প্রয়োজন। বাজিছে দামামা বাদেরে আমামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছিল, দাওয়াত এসেছিল, নয়া জামানার বাঙ্গা কিল্লায় উড়ে নিচান। আমরা সবাই বীরের জাতি, বিশ্বজোড়া মোদের খ্যাতি। হুকম কোরআন করব জারি, যাই যদিও জান। চান কি না চান? চান কি না চান? সুতরাং ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু না বুঝে আবেগের কারণে আবু জেহেলের তালে পড়ে নবীর বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ বলেন আবু জেহেলের মাফ করতে নয়, ওমর তোমাকে মাফ করে দেব। তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই, তুমি বুঝো নাই, তুমি ক্ষমতার জন্য পাগল নয়। মূলত আবু জেহেলের সাথে তুমি বন্ধুত্ব করেছো, না বুঝে না শুনে। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে কবুল করলেন না, ওমর ফারুককে কবুল করলেন ইসলামের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর সিদ্ধান্ত আল্লাহর। ফালাম্মা আসলামা উমারু নাজালা জিবরাইল। ওমর ফারুক যখন নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল, সরদার মালায়েকা জিবরাইল তাড়াতাড়ি আল্লাহর নবীর দরবারে অবতীর্ণ হলেন। দেখেন, অবতীর্ণ হলেন। ফাকালা ইয়া মুহাম্মদ লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই বিল ইসলামি উমর। আপনার হাতে হাত রেখে ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, দুনিয়ার মানুষ নয়, আসমানের সব ফেরেশতা খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। আসমানের বাসিন্দারা খুশি হয়ে গেছে ওমরের ইসলাম গ্রহণ করার কারণে। আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাঙা তলোয়ার নিয়ে, দুঃসাহস এই কর্ম হাতে নিয়ে টকবকে মূর্তিমান
সুঠাম দেহের অধিকারী, রক্ত টক বক করে ওমরের, রাগ স্ফুলিঙ্গের মতো যাচ্ছে মুহাম্মদকে হত্যা করতে হবে। যাওয়ার পথে নাঈম বিন আব্দুল্লাহ নতুন মুসলমান, তখনও মুসলমান কি গোপনে নিরাপদে, এরা প্রকাশ্য কথা বলতে পারে না। নাঈম বিন আব্দুল্লাহ ওমর ফারুকের গতিবিধি লক্ষ্য করে তিনি সন্দেহ করলেন নিশ্চয় আল্লাহর নবীকে হত্যা করতে যাচ্ছে। এখন আপনি যদি মনে করেন আল্লাহর নবীকে হত্যা করতে যাচ্ছে, এখন যদি হন আরে কি ভাই আয়ুজ্ঞা মানুষ আয় কিরগম বাজি আল্লাহ আল্লাহ দে রে, তুই তো মুনাফিক ওটা আর কি করার আছে, এ তো মুনাফিকের কথা। কেন তোর গড়ার কি আছে? তুই জান্নাত দিবি লাভি দেরি নবিল্লে, ইসলাম হলে জান্নাত দিবি দেরি, নত ওইব বুট আরি বেদি লাভ কি ইন ওইব না, এই জাত কথাই ঠিক না হয় না, বুট হাই দি লাভ কি ওইব না, ওইব না নইব না তো সিদ্ধান্ত না। তোর বোট কিয়ামতের দিন তোর পক্ষে সাক্ষী দিবে কিনা, এটাই তো বিবেচ্য বিষয়। নক আমি কোরআনের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, নামাজের পক্ষে আছি। কোন গেউসুর সন্ত্রাসী ব্যাংক লুটকারী দেশে কিডন্যাপের ব্যবসা করে যারা বিদেশে টাকা প্রসার করেছে আমরা তাদের সাথে নাই, ঠিক কিনা বলেন? ইয়ানে ইমানের দাবি মিয়া আরে কি যে ভাই ওইল যোগ্য হইল হইল না হই তোর ইমান ইনি মেন্য কথা না উঠাইতে বেমান্য কথা, কি কথা কলে দি মরি যাইব আর বাপ রিক্সার কি করি গিয়ে, তার মানে মারবি লাভি দিনে লাভ আছে, ইতি মরে গেলেও সম্পত্তি ভেঙে পাইব। আমার কত বড় মুনাফিক বেঈমান। বাইরে আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য। নঈম সামনে এসে গেল, বলে যে ওমর কোথায় যাও? হদাসকে মুহাম্মদের গরদান দ্বিখণ্ডিত করে আবু জেহেলের কাছে নিয়ে আসবো। মুহাম্মদের জ্বালা আর সহ্য হচ্ছে না, মুহাম্মদকে হত্যা করতে হবে। এই অবস্থায় আল্লাহর নবীকে হত্যা করার জন্য যায়। নঈম বলে খুব ভালো কথা, তোমার সাহসের ধন্যবাদ, কিন্তু তোমার একটা পরীক্ষা করব। ওই যে ছাগলের বাসা দেখা যায়, আগে তুমি একটু এখানে ধরো, চলর বাচ্চা ফাড়া চলর বাচ্চারে তুমি আগে ধরো। ওমর ফারুক আপ্রাণ চেষ্টা করে ছাগলের বাচ্চাটা ধরতে ব্যর্থ হয়ে গেছে। তো নঈম বিন আব্দুল্লাহ বলে, ওমর একটি ছাগলের বাচ্চা ধরতে ব্যর্থ হয়েছ, আল্লাহর সিংহ মুহাম্মদকে ধরার দুঃসাহস কেমনে করো? ওমর ফারুক আশ্চর্য গিয়ে কথা মিলে গিয়ে দি, আচ্ছা যাক মুহাম্মদের হত্যা করলে করিবে, কিন্তু তুমি জানো না তোমার বোন সহোদর বোন ফাতেমা ধর্ম ত্যাগ করেছে, মুসলমান হয়েছে, নবীর উপর ঈমান এনেছে। বেহেকমত করল দেয়া ফাতেমার মতো হলে মারি ফেল, উগ্র কর্মীর বিনিময়ে আর নবী বাঁচিত, ঠিক কিনা হও না? আর নবী বাঁচিত, ফাতেমা ইসলাম গ্রহণ করেছে। শোনার পর ওমর ফারুক নবীকে হত্যার মিশনের কথা ভুলে গেলেন, চলে গেলেন ফাতেমার কাছে। ফাতেমার দরজার সামনে দাঁড়াইয়া কান লাগাইয়া শুনতেছে। ওমর ফারুক ইসলাম গ্রহণ করার পরে বলে, আল্লাহর কসম, ঘর থেকে এমন একটি সুললিত কণ্ঠ মধুর আওয়াজ আসতেছে, এক একটা শব্দ বিষাক্ত তীরের মতো ওমরের অন্তরে লাগতে শুরু করেছে। আমি শুনতে শুনতে বেকরার হয়ে গেলাম, বেতাব হয়ে গেলাম। এটা কিসের আওয়াজ? এত সুন্দর, এত মধুর আওয়াজ, এত সুললিত কণ্ঠ। তারপরও বিরোধিতার খাতিরে বিরোধিতা, বললাম দরজা খোলো। ফাতেমা স্বামী সাঈদ আপনার লুকিয়ে আছে, ফাতেমা লুকিয়ে আছে। দরজা খুলে দেওয়ার পর দেখা যায় ছোট্ট একটা কি কিতাব। ফাতেমা তুমি কোথায়? বাইর হয়ে আসো, আজকে তোমার একদিন কি আমার একদিন। ফাতেমা বাইর হয়ে আসলো। এইটা কি? হয়তো এইটা আমার নবীর উপর নাজেল কৃত আল্লাহর কোরআন।
এখনো পরিপূর্ণ নাজেল হয় নাই, সংক্ষিপ্ত কিছু। এইটা হচ্ছে কোরআন। তুমি কি পাঠ করতেছিলা? খোদা আমি এই কোরআন পাঠ করতেছিলাম। আমি সারা দুনিয়ায় কোরআনের মিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্য জান মাল নিয়ে ময়দানে আসি, আর তুমি মুহাম্মদের মিশন তেলাওয়াত করতেছো। এই কথা বলে তলোয়ার ফিরাইয়া ডাল দিয়া এমনভাবে বেদম প্রহার করতে শুরু করলো, বোন ফাতেমার শরীর থেকে রক্ত বাইর হতে হতে রক্ত শূন্য হইয়া জমিনে লুটিয়ে পড়লেন। লুটি পড়ে গিয়ে জমিনত বেহুশ, বেহুশ লুটি পড়ে গিয়ে ফাতেমার স্বামী সাঈদ স্ত্রীর কান্না সহ্য করতে না পারে তিনি লুকানো থেকে প্রকাশ হয়ে আসলেন, স্ত্রীকে রক্ষা করতে চেষ্টা করলেন, আবার স্বামীকেও মারতে শুরু করলেন। এই মায়ের কিসের জন্য বলেন? কোরআনের জন্য। এই মায়ের কিসের জন্য? কোরআনের জন্য। ফাতেমা বলে জবিন टूट जाए आसमां पलट जाए, गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए परवाह नहीं करते। যেদিন নবীর হাতে ঈমান এনেছি আর গর্দান আছে নাকি নাই, জান আছে নাকি নাই, এইটার পরোয়া করি না। নবীর হাতে বায়াত করে আল্লাহর কাছে আমার জান বিক্রি করে দিয়েছি। যত পারো মারো, নির্যাতন চলো, মৃত্যুর সাথে আলিঙ্গন করব, আল্লাহর কোরআনের অপমান সহ্য করব না। এই উদ্যপ্ত অগ্নিজরা ঈমানি কথা শুনে উমর ফারুকের হাত থেকে রাঙানো তলোয়ার টস করে জমিনে পড়ে যায়। কি বাবা, এই মদিনার জমিনে তো মানুষকে মারলাম, মা বাপের সামনে সন্তানকে হত্যা করলাম, কোনোদিন তো দেখলাম না আমার সন্তানকে হত্যা করিও না, আমি ঈমান ত্যাগ করলাম। আজকে আমার বোনও দেখলাম রক্তাক্ত স্বামী এবং স্ত্রী, তারপরও বলছে মরতে রাজি আছি, কোরআনের অপমান সহ্য করব না। ওমর ফারুক বলেন, বললে তোমাদের হাতে যে কোরআনের অংশ ছিল, এটা যদি কোরআন হয় তুমি আমার একটু দাও, আমি একটু পড়ে দেখি। ওমর ফারুককে তার বোন বলে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তুমি নাপাক, কোরআন ধরার যোগ্যতা তোমার নাই। অনেক বাত অনুবাদের পরে শর্ত আরোপ করে ওমর ফারুকের হাতে অংশ, কোরআনের কিছু অংশ দিয়ে দেওয়া হলো। ওমর ফারুক যেহেতু আহলে লিসান, তিনি আরবি জানে, আরবি ভাষাভাষী, তিনি পড়তে শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহা শুরু করি, শেষে দিয়ে যায় ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। এতদূর পর্যন্ত কোরআন তেলাওয়াত করার পর ওমর ফারুকের শরীর থরথর কাঁপতেছে, চুলগুলা হালা হয়ে গেছে, লোমগুলা হালা হয়ে গেছে, চোখ দিয়ে টেপ টেপ অশ্রু ঝরছে। বলে, ফাতেমা, ন জানি ন বুঝি এই কোরআনের বিরোধিতা করেছি, এটা যে আল্লাহর কিতাব, নবীর মুজিজা, কোনো সন্দেহ নাই। আমি বহুত বিরোধিতা করেছি, বহুত অন্যায় করেছি, কখন মৃত্যু আসে জানি না। ফাতেমারে কুকুর মারা গেলে যেমন গলায় রশি বেঁধে টেনে টেনে ফেলে দিতে যাই, আমারে রশি বাঁধি আল্লাহর নবীর দরবারের মরা কুকুরের মতো স্বামী স্ত্রী দুজন টেনে টেনে নবীর দরবারে নিয়ে যাও, নবীর দরবারে নিয়ে যাও। স্বামী এবং স্ত্রী ওমর ফারুকের দুই বাহু ধরে টেনে টেনে নিয়ে গেল আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী
তখন সাহাবা চতুর্দিকে ছিল, হুজুর জানের দুশমন, কোরআনের দুশমন, ঈমানের দুশমন। ওমর আসতেছে, অনুমতি দেন, এক কোফে জীবন শেষ করে দেব, হত্যা করব। আল্লাহর নবী হেসে হেসে বলে, তোমাদের তলোয়ার লুকিয়ে রাখো ওমরের সম্মানার্থে, উমরের সম্মানার্থে তলোয়ার লুকিয়ে রাখো। তোমরা জানো না এইটা আবু জেহেলের উমর নয়, আমি মুহাম্মদের উমর। আমি গত রাত্রে দোয়া করেছিলাম, আবু জেহেল এবং ওমর, যারে তোমার ভালো লাগে, মুহাব্বত লাগে, পছন্দ লাগে, তারে আমারে দিয়ে দাও। আল্লাহর সিদ্ধান্ত ওমরের পক্ষ হয়েছে, আল্লাহ ওমরকে ভালোবেসেছে। ওমর এসেছে কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আল্লাহর নবী পায়ের উপর তলোয়ারটা রেখে দিয়ে বললেন, হুজুর এই তলোয়ার নিয়ে আপনারে হত্যা করতে এসেছিলাম, এখন তলোয়ার আপনার কদমের উপর রেখে দিলাম, আজ থেকে আপনার হুকুম ছাড়া এই তলোয়ার আর লড়বে না। আমি কাকে হত্যা করব না, নির্যাতন করব না, আপনি যা বলবেন তা করব। আল্লাহ আমারে মাফ করে দিবেন, হুজুর একটু কলমা পড়ে মুসলমান করিয়ে দেন, ঈমানের দৌলত দেন। আল্লাহর নবী বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। ওমর মুসলমান হয়ে গেলেন কিসের কারণে বলুন তো? বলেন। ওমর তো এতদিন কোরআন শুনে নাই, বইনের মুকুত্তুন, স্বামীর মুকুত্তুন যেতে কোরআন শুনে কদ আসিনান দিদি এক গতির লেগে, এত সুন্দর, এত মধুর, লাইসা হাযা কালামিল বাশার, এটা মানুষের কই নয়, এটা আল্লাহর কিতাব। তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখানে বলা হয়েছে মুসলমান হওয়ার কাহিনী। এবার আসেন তার বীরত্বগাথা জীবনী। জীবনী তো শুরু হয়েই গেছে। আল্লাহর নবীর হয়, হুজুর আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওবা আর ভাই মৌলানা ওই যে আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহকে নিয়ে আসেন। আমার কথা ছিল আমি 1 ঘন্টা আলোচনা করবো, 1 ঘন্টা হয়ে গেছে। লা ইলাহা, জোরে লা ইলাহা। আমরা জিকিরে আমি খুশি হতে পারছি না, আল্লাহ খুশি হচ্ছে কিনা আল্লাহ জানে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল জালাল হক আলা কলবি উমর ওয়া লিসানিহি। ঈমান আনার সাথে সাথে আল্লাহ ওমর ফারুকের জবানকে হকের জন্য মুক্ত করে দিলেন, তার সিনাকে ইসলামের জন্য সাহসী সিনা করে দিলেন। তার মুখ আর অন্তরে সত্য ছাড়া আর কিচ্ছু এখন নাই। দেখেন হুজুর এখন মুসলমান কয়জন? ওদের তুমি সহ 40 জন। এখন পাহাড়ের চূড়ায় এখানে কি ওদের একটু গোপনে গোপনে আল্লাহর ইবাদত করছি। ওদের আল্লাহর ইবাদত কেন গোপনে করব? এই শুরু হয়ে গিয়ে বিপ্লবী জীবন। ইসলাম বিজারা নয়, ইসলাম গোপনে জিনিস নয়। আমি ওমর ফারুক ইসলাম গ্রহণ করেছি, আজকে চ্যালেঞ্জ দিলাম বাতিলের কাছে, আজ থেকে মক্কা ইসলাম ওপেন হয়ে গেছে। ওমর ফারুকের মতো সাহসী মানুষের দরকার, ঠিক না? সব আবু বকর সিদ্দিকের মতো ঠান্ডা মাথার বুদ্ধিজীবী হলে ময়দানে গিয়া কারা জান বাজি রেখে বাতিলের বিরুদ্ধে কথা বলবে। আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম, এটা মুমিনের চিহ্ন। এরা হবে আশিদ্দাউ আলাল কুফার, বাতিলের বিরুদ্ধে বজ্র কঠিন, কিন্তু ঈমানদার একজন অপরজনের জন্য রহম দিন, ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের পরিচয়। ভাইরা আমার, কাহারি ওয়া গফারি ওয়া কুদ্দুসে জাবুরুত, ये सारो ए नासर है तू बनता है
मुसलमान ये चारों आईना सर है तू बनता है मुसलमान। আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা বাধা আসলে বজ্র কঠিন প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, উমর ফারুক বলে মুসলমান কয়জন? 240 জন। উজুরার পাহাড়ের চূড়ায় ইসলামের চর্চা করা দরকার নাই, চলেন আমি এই ইমানদারের মিছিলের মাস, আমি নেতা হব। যত আঘাত আসবে আমি ওমরের উপর আসবে। ওমর ফারুক চললেন, সাহসী যুবক, সবাই তার সাথে সাথে চলে গেল আল্লাহর ঘরের পাদদেশে। গিয়ে বলে তিনি আল্লাহর তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অবাজি মক্কার জমিনত মনে হচ্ছে যে ভূমিকম্প শুরু হই, কে হইতারও না অন্তরত্ব যদি কেউ লিল্লাহি তাকবীর দে অনে যারা দিয়ে তারা হইতে রে। বহু সময় শিবিরের ফকল দেখি স্যারের হাতি গিরি ফেলি অস্ত্র শস্ত্র লই। কলেজ বিশ্ববিদ্যালয়ত 10-12 জন ফো আছে, কিছু অস্ত্র শস্ত্র তলোয়ার লাড়ি সুরা যা আছে ইন লই যেতে লিল্লাহি তাকবীর মাইর্গে অন্তরতুন বিশ্বাস গরম বাতেলকল বয়ে ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা বড় অস্ত্র, এটা লিল্লাহি তাকবীর, এটা বড় অস্ত্র। ওমর ফারুক যখন আল্লাহর আওয়াজ দিলেন, আবাল বৃদ্ধ বনিতা বজা সহ ডিম সহ ফোয়াসা কাফের বেগুন সমবেত গিয়ে হেরমর ফাসত আল্লাহর এই কথা কে বলছে? আমাদের লা তুজ্জাক অমানিত করছে, কার এই দুঃসাহস? আইয়ের দেহে দে ওমর ফারুক তলোয়ার গান খাঁদল লই সূর্যর আলু ফুরকে দের চিকচিক করে কাফের অকল দেখি তার ফারানো চিকচিক করে ওদি ঠিককে ওদের ওমর ইবনুল খাত্তাব এরে ফাটাইছিলাম মুহাম্মদের গদ্দান আনার জন্য। এখানে কি ওমর বলে, শুন এখানে কি গর্দান আমারটা মুহাম্মদকে দিয়ে দিয়েছি। আজ থেকে ইসলাম উন্মুক্ত, আল্লাহর তকবীর উন্মুক্ত, ইসলাম চর্চা হবে উন্মুক্ত। আমি ওমর ফারুক বাতিলের চ্যালেঞ্জের মোকাবেলার জন্য আমি ওমর একজনে 1000 ঠিক না বেটি বস বাজি বস আই জানি ইয়ান কোন জায়গা দে সাতকানিয়া এটা ইসলামী আন্দোলনের ইয়ে উর্বর এ জায়গা ইয়ান আগামী দিনত প্রমাণ করে দিয়া পড়ব ইনশাল্লাহ। রাজি আছেন না? নাইবা আল্লাহর ও আল্লাহ নিজাবত মারিবে দেখাম, উজুয়ারের দরকার নাই। মোরে মোরে খনে দেই লইব খ কে দেখবে দিয়ম তো আল্লাহ দেব তো আল্লাহ খন এমপিয়র আর কি ফেদা দিবেন আর দরকার নেই। ভালোবাসম তো আল্লাহ বুদ্ধিয়ম তো আল্লাহ, ঠিক না বেটি? এই কঠোর সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে মাস করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত নির্ভীক সৈনিক আমরা যদি ময়দানে হতে পারি, দেখবেন 90 আবু জেহেল আবুল আহাব আমার সামনে উপস্থিত। আমরা ওমর ফারুক হতে পারি নাই বলেই আবু জেহেল আবুল আহাবের সাক্ষাৎ হচ্ছে না। আবু জেহেল আবুল আহাব আমার ঘরে আছে, আমার অফিসে আছে, আমার সমাজে আছে, আমার রাষ্ট্রে আছে। আমাকে শুধু ওমর ফারুক হতে হবে। ভাইরা আমার, ওমর ফারুকের বিপ্লবী জীবন আরো কত কিছু, সময় আমার হাতে নাই। এক ওয়াইন না হুজুর 900 আসিলে বেশি আসিলে বলে অন্তর দুর্বল হয়ে যাবে, বেশি খাঁদিলে ইমান তাজা হয়। বেশি বেশি করে খাঁদিবেন। তো একবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসে বিশর মানে মুসলমান আর ইহুদি দুজন আল্লাহর নবীর হাসে মামলা দিয়ে জবিনে দিয়ে পানি নিষ্কাশন করার সময় ইহুদির জবিনের ক্ষতি হয়ে, তো এখন বিচার দরকার, ফয়সালা দরকার। ইহুদিয়ে হদে চলো তোমাদের নেতা মুহাম্মদের কাছে যাই, ইহুদিয়ে হদ।
এই মুসলমান হতে নয়, চলো তোমার নেতা বশর ইবনে কাব নেবেন না, তার কাছে যাই। আর না মুসলমানের ইয়া মোহাম্মদের হাসে নয়, উইবার হাসে যাই, তোমার নেতার হাসে যাই। আচ্ছা, তারপরেও নবীর হাসে গিয়ে নবী যাচাই বাছাই করি ফয়সলা দিয়ে দে ইহুদির পক্ষে। ইয়ানাল ইসলামের সৌন্দর্য। এবার হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, নিরপেক্ষ রায় জনতার পক্ষে। এটা হিন্দু হোক, এটা ইসলাম, এটা আমি আলেম হই, আমার বিরুদ্ধে রায় যাবে যদি আমি অন্যায় করে থাকি। আল্লাহর নবী রায় দিলেন ইহুদির পক্ষে। এখন মুসলমানে কয় দে কেন বুঝিয়া আয় মুসলমান, আয় দরুদ শরীফ পড়ি, আয় নমাজ পড়ি, রাইও আর কেন দিল, উকেনে গলায় দিল। মন মানসিকতা কত বিশ্রী। এই বিশ্বের নামে মুসলমান বলে আমি মুহাম্মদের ফয়সালা মানি না। দেখেন, বলে নাউজুবিল্লাহ। কার ফয়সালা মানবে? হয়তো ওমর ফারুকের কাছে চলো। মুসলমান মনে করি গিয়ে দে ওমর ফারুক তো ইহুদি নসরার বিরুদ্ধে খুব কঠিন, রায় আমার পক্ষে দেবে, ইহুদির পক্ষে দিবে না। ওমর ফারুকের নৌ চিনে দিতিয়া। দুজন গেল, ইহুদি বলে হুজুর তোমাদের নবীর কাছে গেলাম আমার পক্ষে রায় দিই, এই বিশ্বের নামে মুসলমান তোমরাই পছন্দ নয়, মনোভূত নয়, এই জন্য আপনার কাছে এসেছে, আপনি কি বিচার করে দেন, রায় দেন। ওমর ফারুক কি হইতারনি ফাখারাজা ইলাইহা মুস্তামিলান আলা সাইফিহি ফাদরাবাল্লাযী ক্বালা রাদ্দু ফারাদ্দু ইলা উমর ফাকাতালাহু। ওমর ফারুক কদে তোমরা বইও আই গরত তো নাই, তলবার তো হয় কেন আছে, এটা দারখন নান একটু যাচাই করত দে, হাঁটতে কষ্ট নয়। তলোয়ার আনি, তুই মুসলমান, আর নবীর ফয়সালা সিদ্ধান্ত বিচার ব্যবস্থা তত্তুন বালানো লাগে, মনোভূত নয়, এন্ডিল্লা বেঈমান, এন্ডিল্লা বেঈমানের ফয়সালা আমি ওমর ফারুকের হাসে এইভাবে হই। দাঁড়ালো তলোয়ার গান লই গদ্দানা বাড়াই এমন ভাবে মার গিয়ে বশির নামর মুনাফিকের গদ্দানা জমিনত ফরি গি। বুঝছো না কথা? ও বুঝছো না? গদ্দানা ফরি গিয়ে গই, সেরিমিকা ডোল ফরে গিয়ে গই, মুসলমানে মুসলমান হত্যা করি গিয়ে, ইমানদারে ইমানদার হত্যা করি গিয়ে, ওমর খুনি হত্যা করি গিয়ে। আল্লাহ নবীর দরবারত ওই খুনির আত্মীয় স্বজন কোলে মামলা দিয়ে যে ওমরের বিচার করা হোক, আমাদের আত্মীয়কে সে হত্যা করেছে। আল্লাহর নবী বলেন মা কুনতু আযান্নু আন তাজতারিয়ান আলা কতলে রাজুলিন মুমিনিন। স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর নবী হই বেলাই আমি বিশ্বাস নগরী আমার ওমর ফারুক কোন মুমিন হত্যা করতে পারে। আমি এগুলো বিশ্বাস করি না। রাজন্য আয়ের অনুমান বাইরে আমার ওমর একাম করতে পারে না। তখন আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীকে কথা বললেন। শেষ পর্যন্ত আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে ওমর এত বড় হাম কেন করলা, মোমেন কেন হত্যা করলা? হুজুর মাফ করেন, আমি মোমেন হত্যা করি নাই, আমি মুনাফিক হত্যা করেছি। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের শপথ, আল্লাহর নবীকে যদি বিচারক মানতে ব্যর্থ হও, তার ফয়সালা যদি মনোভূত না হয়, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনু, রবের কসম তুমি মুমিন নয়, তুমি মুনাফিক। ঠিক না বেটি? ওমর ফারুকের পক্ষে আল্লাহ রায় দিলেন। ওমর ফারুকের পক্ষে আল্লাহ রায় দিলেন। আমরা যারা মুমিন আছি কোরআনের প্রত্যেকটা আইনের পক্ষে থাকতে হবে। ঠিক না বেটি? যদি না থাকি তাহলে আমরা মুনাফিক বেঈমান হয়ে মৃত্যুবরণ করব। আমি আমার আলোচনা শেষ করছি। আল্লামা আব্দুল্লাহ আল আমিন মাদ্দাজিল্লাহুল আলী আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনাদের মনে খোরাক দেবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মহতারাম শাহজাদা খানা ফিল্লাবি আজাদ হুজুরকে মাহফিল আয়োজন কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এতক্ষণ পর্যন্ত আপনারা যারা